দাউদ ভালো হয়ে আবার কেন ফিরে আসছে? খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাংলাদেশের মানুষের ত্বকের উপরে ছত্রাকজনিত যত ডিজিজ হয় বা অন্যান্য ডিজিজ এর মধ্যে দাউদ উল্লেখযোগ্য হারে অনেক বেশি। দাউদের চিকিৎসায় ওষুধ ব্যবহার করছি। ক্রিম বা মলম যেটাই বুঝি না কেন কিছুদিন পরে ভালো থাকে আবার ফিরে আসছে। এর প্রধান কারণ হচ্ছে আপনি। এর প্রধান কারণ হচ্ছে আপনি, আপনি কেন? আপনি ভুল ওষুধ দাউদের চিকিৎসায় ব্যবহার করছেন। সেটা হচ্ছে স্টেরয়েড। আপনার যখন কোথাও দাউদ হচ্ছে আপনি মনে করছেন, আপনি দোকানে চলে যাচ্ছেন, গিয়ে স্টেরয়েড জাতীয় ক্রিমগুলো, স্টেরয়েড অ্যান্ড স্টেরয়েডাল মিক্স জাতীয় ক্রিমগুলো কিনে ব্যবহার করছেন। ৭-৮ দিন পরে আপনি ভালো হয়ে গিয়েছেন। কিছুদিন পরে সেটা আবার ফিরে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে দাউদের চিকিৎসায় আসলে স্টেরয়েড ব্যবহার করা যাবে না। একদমই যাবে না। কোনো সুযোগ নাই। তাহলে আমরা কেন ব্যবহার করছি? ডেজার্টস ব্যবহার করছি। ভয়ংকর নিজেদের ত্বকের ক্ষতি করছি। দাউদ হয় মূলত এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে। তাহলে দাউদ থেকে যদি আমি পরিপূর্ণভাবে মুক্তি পেতে চাই তাহলে আমাকে এমন ওষুধ ব্যবহার করতে হবে যেগুলো ছত্রাক বা ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে বা ছত্রাক বা ফাঙ্গাসকে মেরে ফেলে, কিল করে ফেলে অথবা তাদের বৃদ্ধিটাকে দমিয়ে দিতে পারে, যেগুলোকে বলা হয় অ্যান্টিফাঙ্গাল, বাংলায় বলা হয় ছত্রাকনাশক। বেসিক্যালি এটাই তো চিকিৎসা, এটাই তো মূল ওষুধ এবং একমাত্র ওষুধ। তাহলে কেন আমরা স্টেরয়েডগুলো ব্যবহার করছি? স্টেরয়েড ব্যবহার করছি এটা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে স্টেরয়েডগুলো খুব সাময়িকের জন্য আপনাকে একটু আরাম দিতে পারে, খুব সাময়িক একটু স্বস্তি দিতে পারে। স্টেরয়েড ব্যবহার করলে যেটা হয় যে দাউদের যে লক্ষণগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত ভ্যানিশ হয়ে যায়, আসলে ভালো হয় না। এগুলো কাইন্ড অফ বলা যেতে পারে, খুব সহজ করে বলছি, লুকিয়ে যায়, হাইড হয়ে যায়। তারপরে খুব দ্রুত চুলকানি কমাতে পারে স্টেরয়েড, লাল লাল ভাবটা একটু কমাতে পারে। তা আমরা মনে করছি দাউদ থেকে মুক্তি পেয়ে গিয়েছি, আসলে কিন্তু না। স্টেরয়েড ব্যবহারের ফলে সাময়িক স্বস্তি মিলছে, বাট পরবর্তীতে সেটা কিন্তু দাউদ থেকে অন্য একটা ডিজিজে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে টিনে ইনকগনিটো। মানে হচ্ছে তখন আপনার যে দাউদ না এটা অন্য কোনো স্কিন ডিজিজ বুঝতে পারাটা কঠিন হয়ে যায়। তাই দাউদ হলে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো ব্যবহার করা যাবে না, মানে একদম যাবে না। আমাদের বাংলাদেশে একটা স্টেরয়েডাল কম্বিনেশন, স্টেরয়েড অ্যান্ড স্টেরয়েড মিক্স, খুব বেশি মিস ইউজ হচ্ছে এই মুহূর্তে, খুব বেশি। সেটা আমরা ডেফিনেটলি না বুঝে করছি, বা আপনাদেরকে যারা সাজেস্ট করছে তারা সেটা না বুঝে করছে, না জেনে করছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমরা আসলে দাউদ তো আমরা তো অন্তত এতটুকু বুঝি যে দাউদ হলে মানুষ মারা যাবে না, তাই আমরা ছোটখাটো বাসার নিচে গলিতে ওষুধের দোকানে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা বলছি যে আমার দাওয়াত হচ্ছে, আমাকে ক্রিম বা মলম দেন। সেখানে থাকা কোনো সেলসম্যান, যে হয়তো ১০-১২ দিন বা ১-২ মাস ৬ মাস আগে জয়েন করেছে, খুব ভালো জানেন না ওষুধ বা রোগ সম্পর্কে, তিনি হয়তো ভুল করে আপনাকে স্টেরয়েড জাতীয় ওষুধটা ধরিয়ে দিচ্ছে। আপনি খুশি মনে নিয়ে চলে আসছেন, ব্যবহার করতে শুরু করেছেন। ফলে যেটা হচ্ছে পরবর্তীতে আপনাকে দাউদটা আরো খারাপ করে দিচ্ছে, সাময়িক স্বস্তি দিচ্ছে, পরবর্তীতে চিকিৎসা আরো দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। তো একটু আগে বললাম যখন টিনে ইনকগনিটো হয়ে যাবে তখন কিন্তু এটাকে ভালো করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে লম্বা সময় ধরে ট্রিটমেন্ট নিতে হবে, এবং হচ্ছে সেটা ট্রিটমেন্ট কস্টটা অনেক বেড়ে যাবে। তখন ওই দাউদ থেকে মুক্তি পাওয়ার জন্য, টিনে ইনকগনিটো থেকে মুক্তি পাওয়ার জন্য এক্সপেন্সিভ ওষুধগুলো আমাদের ব্যবহার করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, একটা জেনারিক ওষুধের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, যেটা বাংলাদেশের মানুষের খুব বেশি মিসইউজ এই মুহূর্তে হচ্ছে, সেটা হচ্ছে একটা ক্রিম। আসলে ব্র্যান্ড নেম বা জেনেরিক নেম আমরা অনেকেই বুঝবো, আবার অনেকেই বুঝবো না। যারা একদমই বুঝি না তাদের জন্য আমি শব্দ চয়নগুলো এমনভাবে করবো যাতে তারা বুঝতে পারেন আরকি। কোনো একটা ওষুধের প্যাকেটে বড় একটা নাম থাকে, সেটা হচ্ছে ব্র্যান্ড নেম। তার নিচে ছোট, ছোট করে অনেকগুলো অক্ষর লেখা থাকে, সেটাকে বলে জেনেরিক নেম। তো সেই জেনেরিক নেমের মধ্যে যদি আপনি এই, আমি এখন বলবো যে জেনেরিক গুলো যে অ্যাক্টিভ গুলো উপাদানগুলো সেগুলো যদি থাকে তাহলে আপনি অবশ্যই সেটা অ্যাভয়েড করবেন। যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি মিসইউজ হচ্ছে আপনার ক্লোবিটাসল, সাথে আমি ওই ওষুধের কথা বলছি, ছোট করে লেখা থাকবে ক্লোবিটাসল, তারপরে থাকবে টারবেনাফিন, তারপরে থাকবে ওফ্লক্সাসিন অ্যান্ড অর্নিডাজল। এই ৪ টা জেনেরিকের কম্বিনেশন বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ করে পেরিফেরিতে সবচেয়ে বেশি মিসইউজ হচ্ছে। এই ওষুধটা তো আসলে দাউদের চিকিৎসার ক্ষেত্রে না। এই ওষুধটা আম দাউদের চিকিৎসার ক্ষেত্রে একদমই না। এইটার ইন্ডিকেশন তো ডিফারেন্ট।
কিন্তু আমরা ভুল করে সেটা ব্যবহার করছি, ভুল করে তাদেরকে সাজেস্ট করা হচ্ছে আমাদেরকে। ফলে যেটা হচ্ছে ওই যে টিনি ইনকগনিটো বা দাউদ আরো খারাপ হয়ে যাচ্ছে, খুব সাময়িক স্বস্তি দিচ্ছে আমাদেরকে। তা আমি আবারও বলছি যে আপনি দাউদের চিকিৎসার জন্য যদি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক আপনি দেখাতে নাই চান, সেক্ষেত্রে আপনি যদি নিজের মতন করে চিকিৎসা নিতে চান, তাহলে দয়া করে যে ওষুধটা আপনাকে যেই ধরিয়ে দিক না কেন, আপনি সেই জেনারিক টার্মটা মিলিয়ে নেবেন যে আমার বলা এই উপাদানগুলো রয়েছে কিনা। যেমন একটা বেটামিদাসোন থাকতে পারে, ক্লোপিরাসোল থাকতে পারে, ক্লোপিরাসোন থাকতে পারে, ট্রাইমসিনল, এটা ইনজেকশন ফর্মে বেশি পাওয়া যায়, সেটা থাকতে পারে। আরও অনেকগুলো কিন্তু হ্যালোপিটাসোল থাকতে পারে। এইগুলো স্টেরয়েড, এইগুলো দাউদে ব্যবহার করা যাবে না। যদি আপনাকে কেউ বুঝিয়ে সুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনি দয়া করে সেটা নেবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এটা অবশ্যই আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে, খুব সাময়িক সময়ের জন্য স্বস্তি দেবে। পাশাপাশি একটু আগে বলেছিলাম যে ৪ টার কম্বিনেশন, সেটা হচ্ছে টেরবেনাফিন, ক্লোপিরাসোল, অর্নিডাজল ও ফ্লক্সাসিন। এই ৪ টার কম্বিনেশন যদি থাকে, দয়া করে এটা তো একদমই নিবেন না। তাহলে আপনি যেটা করতে পারেন, একটা উপযুক্ত ছত্রাকনাশক বা অ্যান্টিফাঙ্গাল জাতীয় ক্রিম, সবচেয়ে বেস্ট ভালো হয় একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার দাউদের চিকিৎসা করা। আপনার বাসার আশেপাশে যদি আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞকে অ্যাভেইল করতে নাই পারেন, তাহলে অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার পাবেন। অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার পাবেন, এবং তার পরামর্শ নিয়ে যদি আর্লি স্টেজে আপনি দাউদের চিকিৎসা নেন, অবশ্যই সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। একজন এমবিবিএস চিকিৎসকই আর্লি স্টেজে আপনার দাউদ থেকে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এখন এখন দেখেন, আপনার বাসার আশেপাশে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স আপনি পাবেন, যেটা টিএসসি বলা হয়। আপনার হচ্ছে একটা জেলা সদর হসপিটাল পাবেন, জেনারেল হসপিটাল পাবেন, একটা মেডিকেল কলেজ পেতে পারেন, ক্লিনিক পেতে পারেন। এইখানে এখন এই মুহূর্তে বাংলাদেশে একজন চর্মরোগ বিশেষজ্ঞ আপনি পেতেই পারেন। আপনি যাবেন, যেখানে টিকিট দেয় সেখানে যাবেন। এটা ৳১০, ৳২০, ৳১৫, ৳৩০, ৳১০০, ৳২০০ হতে পারে। আপনি তাদেরকে বলবেন আমি চর্মরোগের ডাক্তার দেখাতে চাই। আপনাকে সেভাবে প্রেসক্রিপশনটা বা স্লিপটা দিবে। আপনাকে বলে দিবে বা সিল মেরে দিবে যে কত নাম্বার কত তলায় রুমে যেতে হবে। আপনি সেখানে গিয়ে আপনার দাউদের চিকিৎসাটা নিয়ে চলে আসবেন। কিন্তু কোনোভাবেই দাউদ হলে ঘরোয়া চিকিৎসা গ্রহণ করবেন না, কবিরাজি চিকিৎসা করবেন না। কোনো ঝাড়ফুঁকে দাউদ ভালো হয় না। পাশাপাশি আর অন্য কোনো অপচিকিৎসার কথা আমি তো জানি না আরকি এই মুহূর্তে। সেগুলো ব্যবহার করা যাবে না। দাউদ হলে অবশ্যই উপযুক্ত ছত্রাকনাশক বা অ্যান্টি-ফাঙ্গাল ক্রিমগুলো ব্যবহার করবেন। আপনি ওষুধ সংক্রান্ত, চর্মরোগের ওষুধ সংক্রান্ত কোনো ওষুধ ব্যবহার করতে গিয়ে কোনো জটিলতায় পড়ে গিয়েছেন, কোনো কনফিউশন আপনি বুঝতে পারছেন না, তাহলে কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটা যদি মনে করেন আপনার জন্য এটি উপকারী, তাহলে আরো ১০ জন মানুষের জন্য এটা উপকারী হতে পারে। কষ্ট করে শেয়ার করতে পারেন, যাতে করে আপনি আমি মিলে অনেকগুলো মানুষকে আমরা আ মানে মানে সচেতন করতে পারি। স্ক্যাবিসের একটা আউটব্রেক গেল। আশা করি এখন আল্লাহর রহমতে অনেকটা কমে গিয়েছে। এখন দাউদের সময়টা অনেক বেশি, সামনে গরম, দাউদের পরিমাণটা আরো বাড়বে। আর বিশেষ করে আম যারা একবার দাউদে আক্রান্ত হয়েছেন, আপনি ছত্রাকনাশক ব্যবহার করেছেন কিন্তু আপনি কোর্স কমপ্লিট করেননি, তারপরেও দাউদ রিলাপস বা রিকার করতে পারে, ফিরে আসবে। তাই ছত্রাকনাশকগুলো যদি আপনি ব্যবহার করেন, যখন আপনাকে চিকিৎসক প্রেসক্রাইব করে দিবে, আপনি সেটা কোর্স কমপ্লিট করবেন। এখন কোর্স কমপ্লিট বলতে এই জায়গাটাতে অনেকে কনফিউশন থাকতে পারে। আমি একটু সহজ করে বলবার চেষ্টা করছি। ধরেন আপনার চিকিৎসক একটা ক্রিম টানা ৪ সপ্তাহ মানে ১ মাস ব্যবহার করতে বলল দাউদের চিকিৎসার ক্ষেত্রে। আপনি ১০ দিন, ১৫ দিন, ২০ দিন ব্যবহার করার পর দেখলেন যে আপনি দাউদ থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গিয়েছেন। যেহেতু এটা দেখা যায় খালি চোখে, তাহলে পরের ১০ দিন কি ব্যবহার করবেন না? তারপরের ১০ দিনও ব্যবহার করতে হবে দাউদ ভালো হয়ে যাওয়ার পরেও। এটাকেই বলে কোর্স কমপ্লিট। এটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যেমন সত্য, সেটা হচ্ছে ছত্রাকনাশক, অ্যান্টি-ফাঙ্গাল জাতীয় ওষুধগুলোর ক্ষেত্রেও সত্য। দিনে যতবার এপ্লাই করতে বলা হয়েছে আপনি ততবারই এপ্লাই করতে হবে। এতে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আর মুখে সেবন করা ছত্রাকনাশক চিকিৎসক সিচুয়েশন বুঝে দিতে পারেন, সেগুলো অবশ্যই খেতে হবে, সেবন করতে হবে। আর আমাদের মধ্যে একটা ভুল কিন্তু ধারণা রয়ে গিয়েছে যে ত্বকের উপরে কোনো অসুখ হলে সেটা মুখে খাওয়ার কোনো ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ বা সাসপেনশন লাগে না। ত্বকের উপরে মলম, যেটা আমরা সহজে বুঝি ক্রিম বা অয়েন্টমেন্ট দিলে ভালো হয়ে যায়, এটা না। এরকম ভাবা যাবে না। হ্যাঁ, আর্লি স্টেজে ত্বকের উপরে যেকোনো ধরনের ছত্রাকজনিত সংক্রমণ বা অন্য কোনো সংক্রমণ, টপিক্যালি অ্যাপ্লিকেবল ক্রিম, অয়েন্টমেন্ট, মলম, যেটাকে আপনাকে মলম ভালো বুঝবেন অনেকেই, সেটা হলেই হচ্ছে। কিন্তু যখন লম্বা সময় ধরে সেটাকে আনট্রিটেড অবস্থায় রেখে দিচ্ছেন, স্বাস্থ্যবিধি মানছেন না, তখন কিন্তু আপনাকে অবশ্যই মুখে সেবন করার একটা ক্রিম, সরি ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ বা সাসপেনশন সেটা কিন্তু দিতেই হবে। সো আশা করছি তথ্যগুলো কাজে লাগবে। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।